وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال النبي صلى الله تعالى عليه وسلم اضطررت في النار فرأيت أكثر أهلها النساء أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الله رب العالمين أرحم الراحمين যেইভাবে দুনিয়াকে পুরুষ মহিলা দ্বারা সাজাইছে, ومن كل شيء خلقنا زوجين, এমনি ভাবে আখিরাতেও পুরুষ মহিলা থাকবে। দুনিয়াতে পুরুষ মহিলা একসঙ্গে থাকছে, আখিরাতেও থাকবে। তবে দুনিয়ায় যে সমস্ত মহিলা স্বামী স্ত্রী একসঙ্গে দুনিয়াতে বসবাস করছে, আখিরাতে গিয়ে চার শ্রেণীর হয়ে যাবে। দুনিয়া একসঙ্গে ছিল, আখিরাতে গিয়ে চার শ্রেণীর হবে। এক শ্রেণী এমন হবে স্বামী স্ত্রী দুজনের সৌভাগ্যশালী, স্বামীও জান্নাতি স্ত্রীও জান্নাতি, দুজন ঈমানদার নেককার পরেজগার। দুনিয়াতে একসঙ্গে ছিল, এরা আখিরাতে চিরকাল একসঙ্গে জান্নাতে স্বামী স্ত্রী ডুবে থাকবে। আর দুজন ঈমানদার, দুজন নেককার, দুজনই পরেজগার। আর এক শ্রেণী হবে স্বামী স্ত্রী দুইজনই হতভাগা, স্বামীও নাফরমান গুনাহগার, স্ত্রীও নাফরমান গুনাহগার, দুজনেই জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর এক শ্রেণী হবে স্বামী সৌভাগ্যশালী, স্ত্রী হতভাগা। স্বামী জান্নাতি হয়ে যাবে, স্ত্রী জাহান্নামী হয়ে যাবে। আর এক শ্রেণীর বিপরীত হবে, স্বামী স্ত্রী জান্নাতি হয়ে যাবে, স্বামী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। দুনিয়াতে একসঙ্গে থাকছে, এক বিছনায় থাকছে, আখিরাতে ঈমান আমল হিসেবে ভাগ হবে। স্বামী যদি ইমানদার নেককার হয়
পরহেজগার হয়, স্ত্রী ইমানদার নেককার পরহেজগার হয়, তাহলে দোনোজনই জান্নাতি হবে। এবং শুধু জান্নাতি হবে না, একই জান্নাতে চিরকাল থাকবে। এবং সেখানে এই স্ত্রীকে আল্লাহ নিজে বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ। আল্লাহ তাকে বিশেষভাবে সৃষ্টি করবেন জান্নাতে যাওয়ার পরে, এমন সুন্দর করে বিশেষভাবে সৃষ্টি করবেন। ফাজআলনাহুন্না আবকারা। দুনিয়াতে বিরিদ্ধা হয়ে গেছিল, জান্নাতে আল্লাহ তাকে চিরকুমারী বানাই দিবেন। স্বামীর বড় প্রিয় বানাই দিবেন, স্বামীর প্রিয়া বানাই দিবেন, আত্রাবা সমবয়সের বানাই দিবেন। জান্নাতে যাওয়ার পরে একজন মহিলা, তার বয়স 18 থেকে 20-এর মতো হবে, চিরকাল এই অবস্থা থাকবে। এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আনিসাউদ দুনিয়া আফজাল আমিল হুরুল আইন। দুনিয়ার মহিলা যারা জান্নাতি হবে এরা উত্তম হবে না জান্নাতের হুর উত্তম হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, নিসাউদ দুনিয়া ইয়াকুননা আফজাল মিনাল হুরুল আইন। দুনিয়ার মহিলা যারা জান্নাতি হবে এরা জান্নাতের হুরের চাইতে উত্তম হবে। বলে কেন? বিসলাতিহিন্না ওয়া সিয়ামিহিন্না ওয়া ইবাদাতিহিন্না। জান্নাতের হুররা কোনো ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু দুনিয়ার মহিলা কষ্ট করে নামাজ পড়ছে, রোজা রাখছে, ইবাদত করছে। এই জন্য জান্নাতের হুরের চাইতে দুনিয়ার মহিলাকে আল্লাহ উত্তম বানাবেন। কতটুকু উত্তম বানাবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে যে মহিলা যাবে, এই দুনিয়ার মহিলা, তাকে আল্লাহ জান্নাতের হুরের চাইতে কতটুকু উত্তম বানাবেন? নিসাউদ দুনিয়া ইয়াকুননা আফজাল মিনাল হুরুল আইন ৭০,০০০ ফাসিলাহ। কাজে দুনিয়ার মহিলাকে যে জান্নাতি হবে আল্লাহ জান্নাতের হুরের চাইতে ৭০,০০০ গুণ উত্তম বানাই দিবেন। তো যেই মহিলা ইমানদার নেককার পরহেজগার, সেই মহিলার জন্য আখিরাতে সে আল্লাহ তাকে জান্নাতের হুরের চাইতে ৭০,০০০ গুণ বেশি উত্তম বানাবে। আর যে মহিলা নাফরমান হবে আল্লাহ মাফ করে। আল্লাহ আমাদেরকে, মা বোনদেরকে মাফ করে দেন, তারা জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামী কেন হবে? আমি এক হাদিস পড়ছি, বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তালাতু ফিন নার ফারাআইতু আকসার আহলিহা আন-নিসা। আমি জাহান্নামের দিকে তাকাইছি, তখন দেখি জাহান্নামের অধিকাংশ মেয়েরা। জাহান্নামে মেয়েদের সংখ্যা বেশি হবে। বলে কেন? আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ 4টা কারণ বলেন। যেই 4 কারণে মেয়েরা বেশি জাহান্নামী হবে প্রত্যেকে শুনে রাখি, যেই কারণ আমার মধ্যে আছে কিনা। 1 নম্বর, লিকিল্লাতি তাআতিহিন্না লিল্লাহ। যে মহিলারা আল্লাহকে মানে না, মনে যা চায় তাই করে, আল্লাহকে মানে না। একটু মনের বিরুদ্ধ হইলেই অনেক মহিলা আল্লাহকে গালি দিয়ে ফেলে। আল্লাহর বিধানকেও সে মানে না। পর্দা আল্লাহর বিধান, এটা সে মানে না।
আল্লাহর বিধান না মানার কারণে মহিলারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর বিধান দুই রকম, কিছু করণীয় বর্জনীয়। 5 ওয়াক্ত নামাজ করণীয়, অনেক মহিলা নামাজে গাফলাতি করে, নামাজ ঠিকমতো আদায় করে না। আর কিছু বর্জনীয়, তার মধ্যে একটা বলি বর্জনীয় কি, এই কথাটা সবাই ভালো করে খেয়াল করে শুনি। প্রত্যেকের দায়িত্ব, আমি গুনাহ করব না, অন্যের গুনাহের কারণ হব না। গুনাহ করাও নিষেধ, অন্যের গুনাহের কারণ হওয়াও কি। গুনাহ করলে যেমন অপরাধী, অন্যের গুনাহের কারণ হইলে সে অপরাধী। এই জন্য হাদিসের মধ্যে আসছে লাআন আল্লাহুন নাযিরা ওয়াল মানযুরাইনি। একটা বেগানা মেয়ের দিকে একটা ছেলে তাকাইলো, এই ছেলের উপর খোদার লানত বর্ষণ হয়। একটা পুরুষ মানুষ বেগানা মেয়ের দিকে তাকাইলো, এই জন্য যে তাকাইলো আল্লাহর বিধান লঙ্ঘন করে, তার উপর খোদার লানত বর্ষণ হয়। আর ওই মেয়েটা যার দিকে তাকাইলো তার উপর খোদার লানত বর্ষণ হয়, যদিও মেয়ে তার দিকে তাকায় নাই। তাহলে তার দিকে, তার উপর খোদার লানত কেন বর্ষণ হয়? যে সে বেপর্দা হইয়া তাকানে কি করছে? হ্যাঁ, সুযোগ দিয়েছে। সে গুনাহের কারণে, গুনাহের কারণে। অনেক মহিলা নিজেই গুনাহ করে, আবার অনেকে অন্যের গুনাহের কি হয়, কারণ হয়। যে বেপর্দা হইল সে অন্যের গুনাহের কারণ হইল। বেপর্দা হইয়া বের হইছে, এখন তাকে যত পরপুরুষ দেখবে, প্রত্যেক দেখার কারণে চোখের জেনা লেখা হবে এবং তার উপর খোদার লানত বর্ষণ হবে। অথচ মেয়ে হয়তো তাকায় নাই, কিন্তু তারপর তারও জেনা হবে, জেনার গুনাহ লেখা হবে এবং তার উপর খোদার লানত বর্ষণ হবে। কেন? সে অন্যকে তাকানে কি করছে, আরে সুযোগ দিছে বেপর্দা হইয়া। গুনাহ করা যেরকম নিষেধ, গুনার কারণ হওয়া কি নিষেধ। গুনাহ করলে যেমন অপরাধী, গুনাহের কারণ হইল সে কি অপরাধী। এই জন্য আমি আয়াত পড়ছি, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইয়াকফিনা মিন যিনাতিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, মহিলারা যেন জমিনে এইভাবে পা না ফেলে, এইভাবে জোরে পা না ফেলে, যেইভাবে জোরে পা ফেললে তার অলংকারের আওয়াজ বুঝে আসে। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইয়াকফিনা মিন যিনাতিহিন। মহিলারা যেন তাদের পা জমিনে এরকম সজোরে না ফেলে, যেইভাবে ফেললে তাদের গোপন অলংকার, কাপড়ের নিচে যে অলংকারগুলো, এই অলংকার বুঝে আসে যে ভিতরে সে অলংকার পড়ছে, আওয়াজ হয়েছে। বলে সে গোপন অলংকারের আওয়াজ বুঝে আসে, এইভাবে সজোরে পা ফেলবে না। নিষেধ করছেন কে? আল্লাহ কোরআনে, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইয়াকফিনা মিন যিনাতিহিন। কেন? বলে অলংকারের আওয়াজের মধ্যেও একটা আকর্ষণ আছে, যে আকর্ষণের কারণে পুরুষের দিল গান্দা হয়ে যায়।
এই যে সে তার আওয়াজে অন্যর দিল গান্দা হইল, সে অন্যের গুনাহের কি হইল? কারণ হইল। এই জন্য তার জন্য নিষেধ। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না। বলে মহিলার অলংকারের ঝনঝনির আওয়াজের মধ্যে একটা কি আছে? আকর্ষণ আছে। এই আকর্ষণ, এই আওয়াজের দ্বারাও পর পুরুষের দিলের মধ্যে কি আসে? দিল ময়লা হয়ে যায়। এর দ্বারা একে তো মহিলাদেরকে নিষেধ করছেন আল্লাহ, আর পুরুষদেরকেও যে এতটুকু ময়লা হওয়া আল্লাহ পছন্দ করেন না। অন্যের ঝনঝনির আওয়াজ শুনে দিলের মধ্যে বাজে চিন্তা আসছে আর দিল গান্দা হয়েছে, এটা আল্লাহ পছন্দ করেন না। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না। যে মহিলারা যেন তাদের পা জমিনে এত সজোরে না ফেলে, যেইভাবে ফেললে তাদের অলংকারে, গোপন অলংকার আওয়াজ পরপুরুষ জেনে ফেলে। নিষেধ কেন? এই অলংকার আওয়াজের মধ্যে কি হয়? একটা আকর্ষণ আছে। আকর্ষণও দিলের কি হয়? ক্ষতি হয়। এখন প্রশ্ন, অলংকারের আওয়াজের মধ্যে যতটুক আকর্ষণ মহিলার নিজের গলার আওয়াজের মধ্যে, তার থেকে কম আকর্ষণ না বেশি আকর্ষণ? তো নিজের অলংকার আওয়াজ যখন শোনানো নিষেধ, নিজের গলার আওয়াজ পরপুরুষকে শোনানো আরো বেশি, আরো বেশি। কিন্তু এখানে অনেকে তার আওয়াজ শোনায় কেমনে? মহিলা গজল গাইতেছে মাইকে, কারা শোনে? পুরুষরা শোনে। বড় মহিলা, বালেগা মহিলা বা করিবুল বুলুগ মহিলা। আরে পায়ের অলংকার আওয়াজ শোনানো যখন নিষেধ, গলার আওয়াজ তো শোনানো আরো কি বেশি নিষেধ। তা মাইকে গজল গাইতেছে, মাইকে তেলাওয়াত করতেছে, এটা নিষেধ। এর দ্বারা আল্লাহ মাফ করে। এমনি ভাবে অনেক জায়গায় মহিলা মাদ্রাসায় মহিলারা পর্দার আড়াল থেকে পড়তেছে, এই পাশে পুরুষ শুনতেছে, আছে না? এই আয়াত বলে যে না, আওয়াজ শোনানো নিষেধ। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না। যে মহিলারা তাদের পা জমিনে এরকম সজোরে ফেলবে না, যার কারণে তাদের গোপন অলংকার বুঝে আসে, জানা যায় যে ভিতরে সে অলংকার পড়ছে। কারণ এই অলংকার আওয়াজের মধ্যে আকর্ষণ। অলংকার আওয়াজের থেকে গলার আওয়াজ আকর্ষণ কি বেশি। এখন যেই মহিলা তার গলার আওয়াজ বেগানা মহিলাকে শোনাবে, এখন এই মহিলা যদি দিল খারাপ না হয়, ওই যে পুরুষের দিল খারাপ হইলো, সে গুনাহের কারণ হওয়ার কারণে সেও কি হবে? আসামি হবে। এই জন্য পর পুরুষকে, এখানে শুনছি যে কোনো পুরুষ পড়ায় না, এরকম কোন একজন পুরুষ নাই, কিন্তু গজলের আওয়াজ হোক, তেলাওয়াতের আওয়াজ হোক, কিতাব পড়ার আওয়াজ হোক, এই আওয়াজ মহিলার এই আওয়াজের মধ্যে কি আছে? আকর্ষণ আছে। সরাসরি আওয়াজ শুনলে এর আসর দিলের মধ্যে হয়। দেখবে যে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওয়ালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। এমনি ভাবে মহিলারা তাদের বোরকা পরার হুকুম, বোরকা পরার হুকুম সৌন্দর্য ঢাকার জন্য না বাড়ানোর জন্য? এখন বোরকা এমন আকর্ষণীয় বানাইছে যে এখন সৌন্দর্য আরো কি
আছে না? আরে বোরকা তো সৌন্দর্য ঢাকার জন্য, আমার সৌন্দর্য বাহিরে প্রকাশ না পায়, কিন্তু বোরকাই বানাইছে আকর্ষণীয়, এমন আকর্ষণীয় যে বোরকাতে তাকাই থাকতে মনে চায়। আছে না ভাই? এটাও তো জায়েজ নাই। তো বলতেছিলাম মহিলারা যে বেশি জাহান্নামী হবে, আল্লাহ আমাদেরকে মা বোনদেরকে হেফাজত করেন, তার এক নম্বর কারণ লিকিল্লাতি তাআতিহিন্না লিল্লাহ, এরা আল্লাহর বিধান মানে না। আল্লাহর বিধান না মানার কারণে তারা কি হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 2 নম্বর অলি রসুলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেও তারা মানে না। মহিলাদের জন্য রসুল সাল্লাল্লাহু আদর্শ কি? একটা আদর্শ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, অনেক আছে। মহিলাদের জন্য উচিত তার স্বামী যখন তার দিকে তাকাবে তখন স্বামীর দিকে এমন চেহারায় তাকাবে যে স্বামীর মন খুশি হয়ে যায়। ইদা নাজারা ইলাইহা সাররাত। মহিলাদের জন্য রাসূলের আদর্শ, তোমার স্বামী যখন তোমার দিকে তাকাবে তাহলে তুমি তাকে খুশি করে এমন ভাবে তুমি তার সাথে তার দিকে তাকাবা প্রফুল্ল মুখে, যেন সে কি হয়ে যায়। কিন্তু অনেক মহিলা সবার সাথে হাসি মুখী, স্বামী দেখলে মুখ ভার। আছে না? ইদা নাযারা ইলাইহা সাররাত, যখন স্বামী তার দিকে তাকাবে স্বামীকে খুশি করে দেবে। ওয়াইজা আমারাহা তাআত, স্বামী যখন তাকে কোনো কথা বলবে সাথে সাথে মানবে। ওয়াইজা গাবা আনহা হাফিজাত, স্বামী যখন তাতে দূরে থাকবে স্বামীর সবকিছু সে হেফাজত করবে। কিন্তু মহিলারা এই আদর্শকে মানে না। লিকিল্লাতি তাআতিহিন্না লিল্লাহি ওয়া লিরাসূলিহি। 3 নম্বর ওয়ালি আজওয়াজিহিন্না, স্বামীকেও তারা মানে না। অথচ মা বোনরা ভালো করে শুনি, দুনিয়ার মধ্যে মহিলাদের জন্য সবচেয়ে বড় সম্মানের পাত্র তার স্বামী। আরে তার বাপ মার থেকে বড় সম্মানের পাত্রকে স্বামী, তার ওস্তাদ থেকেও বড় সম্মানের পাত্রকে স্বামী, এমনকি তার কোনো হক্কানি পীর থাকলেও পীরের থেকেও সম্মানের পাত্রকে স্বামী। কিন্তু মহিলারা স্বামীকে মানে না। স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামীর অকৃতজ্ঞ হয়, এই জন্য মহিলারা জাহান্নামে হয়ে যায়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরুল্লাহ বরকতা একজন নেককার মহিলার ঘটনা শুনেছে। মা বোনরা ভালো করে শোনো, একজন নেককার মহিলার ঘটনা। একটা মহিলা আসলে নেককার, প্রকৃত নেককার ছিল। সে যখন ঈশান নামাজ পড়ত, আর ঈশান নামাজ পড়া হয়ে গেছে, তখন সে তার যত সুন্দর পোশাক অলংকার এগুলো পরে স্বাস্থ্য, ঈশান নামাজের পরে সুন্দর পোশাক অলংকার পরে স্বাস্থ্য সজ্জিত হয়ে স্বামীর কাছে যাই। স্বামীর কাছে গিয়ে বলতো যে আপনার কোনো প্রয়োজন আছে? তো স্বামী বলতো হ্যাঁ, তো স্বামীর কাছে থাকতো। আর যখন বলতো না প্রয়োজন নাই,
মহিলা স্বামীর কাছে একটা অনুমতি চাইতো, যদি আপনি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি একটু নামাজ পড়তাম। তো স্বামী যদি অনুমতি দিত তখন সে আইসে সব অলংকার সাদা এই সুন্দর পোশাক সব খুলে ফেলে সাধারণ পোশাক পরে সারা রাত নামাজে কাটাই। কিন্তু আগে কি করতো, সেজে গুজে কার কাজ যাইত? কেমন একটা মহিলা। আজকে মহিলারা সাজে তো বাহিরে যাওয়ার সময় সাজে, স্বামীর সামনে সাজার কি হয় না, তৌফিক হয়। অথচ স্বামীকে খুশি করা মহিলাদের যে বড় ইবাদত। মহিলারা জাহান্নামী হবে তার একটা কারণ, আর একটা কারণ হলো তারা স্বামীকে মানে না। পীরকে যা মানে স্বামীকে তা কি, ওস্তাদকে যা মানে স্বামীকে তা মানে না, পিতা মাতাকে যা মানে স্বামীকে তা মানে না। অথচ স্বামীর মর্যাদা মহিলাদের কাছে নিজের পিতা মাতার চাইতে, নিজের শিক্ষকের চাইতে, নিজের পীরের চাইতে বেশি। তো মহিলারা জাহান্নামী হবে তার চতুর্থ 3 নম্বর কারণ লিকিল্লাতি তাআতিহিন্না লিল্লাহ, লিকিল্লাতি আজওয়াজিহিন্না ওয়ালি আজওয়াজিহিন্না, স্বামীকে না মানার কারণে। প্রথম আল্লাহর বিধান মানে না তারা, 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকেও মানে না, 3 নম্বর তারা স্বামীকেও মানে। আল্লাহর বিধান না মানার একটা কথা মিসাল মনে পড়লো। ভাই, কারো পিছনে কারো দোষ আলোচনা করার নাম গীবত, এটা হারাম। গীবত করাও হারাম, কেউ গীবত করলে শোনাও কি হারাম। কিন্তু অনেকে অন্যের দোষ কি করে, শোনে। ভাই, তুমি কারো দোষ বললা না, কিন্তু কারো দোষ শুনলা মজা নিয়া, এইটাও হারাম। আল্লাহকে না মানার মধ্যে শামিল। যেরকম গীবত করার কারণে মানুষ আসামি হবে, যারা গীবত শুনবে তারাও কি হবে, আসামি হবে। তো মহিলারা জাহান্নামী হবে একটা আল্লাহর বিধান না মানার কারণে, দ্বিতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মানার কারণে, তৃতীয় স্বামীকে না মানার কারণে, চতুর্থ কাসরাতি তাবাররুজিহিন্না। কাসরাতি তাবাররুজিহিন্না, আইয়ামে জাহিলিয়াতের তরিকায় তারা খুব বেশি ঘর থেকে বের হয়। জাহিলিয়াতের তরিকায় তারা বেশি বের হয়। জাহিলিয়াতের তরিকা কি, ইযা আরাদাত আন তাখরুজা, যখন মহিলা ঘর থেকে বের হওয়ার ইচ্ছা করে তখন লাবিসাত আফখারা থিয়াবিহা, খুব দামি আকর্ষণীয় পোশাকটা পরিধান করে। অতাজাম্মালাত, সুন্দর হয়। অতাজাইয়ানাত, সজ্জিত হয়। এরপরে ঘর থেকে বের হয়। অত স্বামীর সামনে এরকম ভাবে সুন্দর পোশাক পরার, সজ্জিত হওয়ার, নিজের অলংকার এরকম ভাবে সুন্দর হওয়ার, সজ্জিত হওয়ার তৌফিক হয় নাই। এখন বাহিরে যাবে, সাইজে ভিজে যায়, আছে না নাই? এই কারণে মহিলা জাহান্নামী হবে। যে ইযা আরাদাত আন তাখরুজা, যখন সে ঘর থেকে বের হওয়ার ইচ্ছা করে, লাবিসাত আফখারা থিয়াবিহা, সে তার সবচেয়ে আকর্ষণীয় পোশাকটা পরিধান করে। অতাজাম্মালাত, সুন্দর হয়। অতাজাইয়ানাত, সজ্জিত হয়। এরপর সে ঘর থেকে বেপরদা বের হয়। এর কারণে অনেক ছেলে তার দিকে তাকাইয়া ফিতনায় পড়ে যায়। সে মেয়ে ফিতনায় পড়ুক আর না পড়ুক, অন্যের ফিতনার কারণ হওয়ার কারণে সে কি হয়, জাহান্নামী। মা বোনরা, যদি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যদি আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, 4 শ্রেণীর মধ্যে আমার নাম যেন না থাকে। আল্লাহর বিধান অমান্যকারীদের মধ্যে আমি না থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অমান্যকারীদের মধ্যে না থাকি, স্বামীকে অমান্যকারীদের মধ্যে আমি না থাকি, আর এরকম সেজে গুজে ঘর থেকে বের হয় যে সমস্ত মহিলারা, তাদের দলভুক্ত না থাকি। এই যদি আমি এর মধ্যে কোনো দলে থাকি, তাহলে এই যে কোনো দলে থাকলে সে কোথায় যাবে, জাহান্নাম। এই জন্য হাদিস আসছে, ইত্তালাতু ফিন নার ফারাইতু আকতার আহলি আন-নিসা।
এইদিকে আমরা খেয়াল রাখবো। নিজে গুনাহ করব না, অন্যের গুনাহের, নিজে গীবত করব না, কারো গীবত শুনবো না। এই শোনার দিকটাও কিন্তু আমরা অসতর্ক থাকি, গীবত শুনি। আর এখানে যেহেতু মাদ্রাসা, এই জন্য একটা কথা বলে কথা শেষ করতেছি। এই দিনই এলেম শিখতেছি, এই দিনই এলেম শিক্ষা করে পুরস্কার পাওয়ার জন্য এবং আখিরাতে নাজাত পাওয়ার জন্য, পুরস্কার পাওয়ার জন্য তিনটা শর্ত। এই তিনটা শর্ত বলে কথা শেষ করতেছি। দ্বীনি ইলম শিখতেছি, কোরআন শিখতেছি, ফিকহ শিখতেছি, হাদিস শিখতেছি। এই দ্বীনি ইলম শিখা জান্নাত পাইতে হলে, জাহান্নাম থেকে নাজাত পাইলে কয়টা শর্ত? তিনটি শর্ত। এই তিনটি শর্ত ভালো করে মনে রাখি। 1 নম্বর শর্ত, সহি নিয়ত হইতে হবে। ইন্নামাল আমালু, নিয়ত সহি হইতে হবে। এলেম শিখলাম, নিয়ত সহি হইল না, এই এলেম শিখা আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে কি পারবে না। নিয়ত সহি হইতে হবে। দুনিয়ার জন্য, নামের জন্য, দেখানোর জন্য, প্রশংসার জন্য নিয়ত হইলে হবে না। খুব ভালো করে শোনো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইরশাদ করেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে নাকি দুনিয়ার নিয়ত করছে, দুনিয়ার লাভের নিয়ত, হাসিনাতাহা, এবং দুনিয়ার সৌন্দর্য মানে নামের নিয়ত, প্রশংসার নিয়ত, দেখানোর নিয়ত, প্রসিদ্ধ হওয়ার নিয়ত করছে, এই নিয়তে আমল করছে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আল্লাহ বলেন দুনিয়াতে তাকে আমি সে যে নিয়তে করছে সেই নিয়ত পুরো করে দেব। আহুম ফিহা লা ইবখাসুন, দুনিয়া কম দিব না। তবে শুনে রাখো, যেহেতু দুনিয়ার লাভের নিয়ত, দুনিয়ার নামের নিয়ত করা হয়েছে, এটা দুনিয়ায় দিয়ে দিব, কিন্তু উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের জন্য আখিরাতে একমাত্র জাহান্নাম। ত্রুটি কোথায়? হ্যাঁ, নিয়তের মধ্যে ত্রুটি। দ্বীনি ইলম শেখার পরেও নিয়ত সহি না হয়, এই শিক্ষার দ্বারাও সে নাজাত। এই জন্য সহি নিয়ত লাগে। আল্লাহ আমাকে আপনাদেরকে নিয়ত সহি করার তৌফিক দান করে, আল্লাহ সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করে। 1 নম্বর নিয়ত, সহি নিয়ত লাগে। 2 নম্বর, সহি ইলম লাগবে। শিখতেছি কিন্তু সহি না, গলত, ভুল, পড়াটাই সহি শিখতেছি, পড়ার মধ্যে ভুল হইতেছে, বুঝের মধ্যে ভুল হইতেছে, উচ্চারণ ভুল হইতেছে, এরাব ভুল হইতেছে, তর্জমা ভুল হইতেছে, মতলব ভুল হইতেছে, ব্যাখ্যা ভুল হইতেছে। সে বুঝতেছেই ভুল, কিন্তু মেহনত করে শিখতেছে। সহি এলেম শেখে নাই, এই ভুল এলেম শিখেও সে নাজাত কি পাবে না। নাজাত পাইতে হলে যেরকম সহি নিয়ত লাগবে, সহি এলেম লাগবে, এলেম সহি হওয়া চাই। এই জন্য যারা সহি এলেম শিখাইতে পারবে, এরকম শিক্ষিকা দ্বারা শিখাইতে হয়। নিজের এলেম সহি না থাকে, সে শিক্ষিকা হয়, তা সে কি শিখাবে? নাজাতের জন্য দ্বিতীয় শর্ত হলো সহি এলেম।
3 নম্বর সহি আমলও লাগবে। কি এলেম আছে আমল নাই, এই এলেমও নাজাতের জন্য কি হবে না। এই 3টা কথা, সহি নিয়ত, সহি এলেম, সহি আমল। এই জন্য যারা মাদ্রাসা পড়তেছি তারা খেয়াল রাখবো যে আমার নিয়ত সহি আছে কিনা। অনেকে পড়তেছি কেন বলে আমার লোকেরা কারিয়া বলবে, আলেমা বলবে, হাফেজা বলবে, আমার বিয়া হবে ভালো জায়গায়। বিয়ার নিয়াতে পড়াও দুনিয়া, ভালো জায়গায় বিবাহ হবে এই নিয়াতে পড়াও দুনিয়া। দ্বীনি ইলম শিখতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সহি নিয়ত লাগবে, সহি ইলম লাগবে, সহি কি আমল লাগবে। হ্যাঁ, আমলের মধ্যে করণীয় বর্জনীয় আছে। করণীয় গুলো করতে হবে, বর্জনীয় গুলো কি ছাড়তে হবে। মহিলাদের জন্য একটা বড় করণীয় পর্দা, বেপর্দা হওয়া যাবে না, পর্দায় থাকতে হবে এবং নামাজের পাবন্দি করতে হবে, এটা করণীয়। পর্দা এবং নামাজ এটা করণীয়, 2টা করণীয় কথা বললাম, পর্দা আর নামাজ। কখনো বেপর্দা হওয়া যাবে না, কখনো বিনা কারণে নামাজ ছাড়া যাবে না। অনেক মহিলারা অলসতাকে নামাজ ছেড়ে দেয়। আর বর্জনীয় কি? তার থেকে জবান এবং লজ্জা স্থানে হেফাজত করা। জবানের দ্বারা কোনো গুনাহ না হয়, লজ্জা স্থান দ্বারা কোনো গুনাহ না হয়। কারণ হাদিসের মধ্যে আসছে এই পুরুষ মহিলা এরা জাহান্নামী হবে, সবচেয়ে বেশি জাহান্নামী হবে তার জবানের গুনাহের কারণে আর লজ্জা স্থানের গুনাহের কারণে। আকসারু মা ইয়াদখুলুন নাস আন-নার আল-ফামু আল-ফামু। এই জন্য যেই মহিলা জবানের গুনাহ থেকে বেঁচে থাকবে, জবানে একটা গুনাহ করবে না, জবানকে এমন ভাবে হেফাজত করবে যে ফেরেশতা তার জবানের কারণে আমলনামায় একটা গুনাহ লেখার সুযোগ পাবে না, এইভাবে জবানে হেফাজত করবে। আর লজ্জা স্থানে এইভাবে হেফাজত করবে যে ফেরেশতা তার আমলনামার মধ্যে লজ্জা স্থানের কারণে একটা গুনাহ লেখার সুযোগ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মেয়েটা, যেই ছেলেটা এইভাবে জবান হেফাজতের গ্যারান্টি দিবে, লজ্জা স্থান হেফাজতের গ্যারান্টি দিবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জান্নাতের গ্যারান্টি দিব। কিন্তু জবানের হেফাজত আমাদের অনেকেরই নাই, আবার কারো কারো লজ্জা স্থান হেফাজত নাই। কার নাই আল্লাহ জানেন। যারা গীবত করতেছে, গালি দিতেছে, বেগানা মেয়ের সাথে, বেগানা ছেলেদের সাথে গল্প করতেছে, উপকার করে খোঁটা দিতেছে, ঝগড়া করতেছে, অবদ লাগাইতেছে, তাদের কারো জবান কি নাই হেফাজতে? এই জন্য এখন থেকে জবানের গুনাহ এবং লজ্জা স্থানের গুনাহ থেকে 100 ভাগের 100 ভাগ বেঁচে এখন থেকে জান্নাতের গ্যারান্টি নিতে রাজি আছি তো? আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। জবান এবং লজ্জা স্থানকে এইভাবে হেফাজত করি যাতে ফেরেশতা আর আমার আমলনামার মধ্যে এই 2 অঙ্গের কারণে একটা গুনাহ লেখার সুযোগ না পায়। জবান হেফাজত তরিকা কি? চুপ থাকা। চুপ থাকলে জবানের কি হয়ে যায়? হেফাজত হয়ে যায়। হাদিসে আছে মান সামাতা, এই চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। শুধুমাত্র জরুরি কথা, দ্বীনি কথা ছাড়া চুপ থাকা। আর লজ্জা স্থান হেফাজত তরিকা কি? যেই ছেলেটা, যেই মেয়েটা তার চোখের হেফাজত করবে, মোবাইলেও খারাপ ছবি দেখবে না, ভিডিও কলে কোনো বেকার ছেলের দিকে তাকাবে না,
রাস্তাঘাটে কোনো বেগানার দিকে তাকাবে না। এমনকি কোনো মেয়ে গুনার চাহিদা নিয়ে কোনো মেয়ের দিকে তাকাবে না। কোনো মেয়ে যদি গুনার চাহিদা নিয়ে কোনো মেয়ের দিকে তাকায় তাতেও তাতে চোখের গুনাহ হয়। যেমন কোনো ছেলে যদি ছেলের দিকে গুনার চাহিদা নিয়ে তাকায় তার গুনাহ হয়, এরকম কোনো মেয়ে যদি গুনার চাহিদা নিয়ে কোনো মেয়ের দিকে তাকায় তাতেও তার চোখের গুনাহ হয়। যেই মেয়েটা চোখ পবিত্র, অর্থাৎ সে চোখের দ্বারা মোবাইলের কোনো ছবি দেখে না এবং ভিডিও কলে কোনো বেগানা ছেলের দিকে তাকায় না, রাস্তাঘাটে কোনো বেগানার দিকে তাকায় না, এমনকি গুনার চাহিদা নিয়ে কোনো ছেলের দিকে তাকায় না, তার চোখ পবিত্র একেবারে। আমার হযরত বলতেন, যার চোখ পবিত্র তার দিল পবিত্র, তার দেহ পবিত্র। আর যার চোখ অপবিত্র তার দিল অপবিত্র, যে কোনো দেহ কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। এই জন্য সহিহ আমলের মধ্যে আদেশ আছে, নিষেধ আছে। আদেশের মধ্যে দুইটা বলছি, নামাজ আর পর্দা। আর নিষেধের মধ্যে দুইটা বলছি, জবানের গুনাহ থেকে বাঁচা আর লজ্জা স্থানের গুনাহ থেকে বাঁচা। যদি সহি নিয়ত থাকে, সহি এলেম হয়, সহি নিয়ত, সহি এলেম থাকে, সহি নিয়ত থাকে, সহি আমল থাকে, ইনশাআল্লাহ এই এলেম তাকে আল্লাহওয়ালা বানাবে, এই এলেম তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আর কোনোটা সহি বাদ গেলে সে কিন্তু কাটা পড়ে যাবে। নিয়ত সহি না বাদ পড়ে যাবে, এলেম সহি না বাদ পড়ে যাবে, আমল সহি না তাতেও কি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সহি এলেম, সহি নিয়ত, সহি আমলের তৌফিক দান।